আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একজন প্রবাসী, তার জন্য আসলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসছি। গতকালকে ওমানে বেশ কিছু বাঙালিদেরকে গ্রেপ্তার করছে ওমানের রয়্যাল পুলিশ ফৌজা। আপনারা জানেন তারা বাইরে বসে আড্ডা মারছিল এবং জুয়া খেলছিল, তার জন্য সেই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো দিনকে দিন আসলে ওমানের মধ্যে আমরা বাংলাদেশি যারা আছি তারা আসলে রিস্কের মধ্যে চলে যাইতেছি। অলরেডি আমাদের ভিসা তো বন্ধ করে দিছে, তার কারণে এই অপরাধের কারণে আমাদের ভিসা এবং আমাদের যে অভিবাসক এগুলো হুমকির মুখে পড়তেছে। দিনকে দিন আপনার খারাপ কাজে আমরা নিয়োজিত হইতেছি, যেমন পতিতালয়, তারপরে ব্যবসা বাণিজ্য, অন্যায় অবিচার, এমনকি মারধর, খুনাখুনি অনেক কিছু হইতেছে। শুধুমাত্র আমাদের রিপোর্টটা হইতেছে শুধুমাত্র বাঙালিদের কারণে, এই জন্যই ভিসাটা বন্ধ করে দিচ্ছে। এখন আমরা যদি আরেকজনের দেশে আসে যদি আমরা এরকম করি, তাহলে আমাদের তো অপরাধ তো দিনকে দিন বেড়ে যাবে এবং আমাদের দেশের বদনাম হবে। তো আসুন সবাই আমরা আমরা এগুলো প্রত্যাহার করি এবং সবাই দিন শেষে সারাদিন কাজ করার পরে আমরা আমাদের রুমে চলে যাই। আমরা অবশ্যই রুমে চলে যাবো, বেশি আড্ডা মারবো না, কারণ আড্ডা মারলে আমাদের যে কোনো সময় বিপদ হতে পারে। ঠিক আছে? আমাদের একজন আমি প্রবাসী হয়ে আপনাদের সবাইকে অনুরোধ করব, অবশ্যই আপনারা যার যার স্থানে সেফ থাকবেন, কারণ বিপদ কোনো সময় আপনার চলে আসে আপনি কিন্তু জানেন না। ঠিক আছে? অতএব এইসব অন্যায় কাজ থেকে আপনারা দূরে থাকুন। এই তো যেটা বলা হয় যে বাইরে আড্ডা দেওয়া, জুয়া খেলা, কারণ এগুলা থেকে দেখবেন আপনি একটা মানুষের কারণে একটা দেশ খারাপ হয়, একটা মানুষের কারণে একটা ডিস্ট্রিক্ট খারাপ হয়, একটা মানুষের কারণে একটা জেলা খারাপ হয়, একটা মানুষের কারণে একটা থানা খারাপ হয়। অতএব আমরা একজন অপরাধ করব কিন্তু সবাই আমরা ভোগ ভোগ করতে হবে যে বাংলাদেশ খারাপ, বাঙালিরা খারাপ। আমরা এটা করব না, অবশ্যই আমরা ভালো মতন চলার চেষ্টা করব। ঠিক আছে? এবং আমরা অবশ্যই যার নিরাপদ জায়গা থেকে আমরা সবাই চলাফেরা করব। তো আমার এই কথাটা আশা করি আপনারা বুঝবেন এবং আহ কথাগুলা অবশ্যই আপনারা মেনে চলবেন আশা করি। আসসালামু আলাইকুম।